এটা প্রধানমন্ত্রীর বোকামি না? 1 কোটি জনগণের জন্য আপনি কি 17 কোটিকে বঞ্চিত করতে পারেন? কোনো বিজ্ঞ রাজনীতিবিদ এই ভুলটা করবে? এটা শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। শেখ হাসিনা এমন কিছু মানুষকে খুশি করে রেখেছেন যেই মানুষগুলো তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। যেমন বাংলাদেশে যে ঘাতক দালাল নির্মূল কমিটি, আপনি বলেন শাহরিয়ার কবির, তাকে যদি সাধারণ আমার তখন একটা রিক্সাওয়ালার সাথে দাঁড়ায় তো উনি মনে হয় তার চেয়ে বেশি ভোট পাবে না। যাকে সবাই ঘৃণা করে আপনি সেই মানুষটাকে সামনে দিচ্ছেন। প্রধানমন্ত্রী দেখা উচিত ছিল যে কোন মানুষের গ্রহণযোগ্যতা আছে, কোন মানুষকে সবাই ভালোবাসে। সেই জিনিসগুলো না দেখে শেখ হাসিনা কি করেছেন, ওই যে মানুষগুলো বিএনপিকে গালি দিচ্ছে, জামাতকে গালি দিচ্ছে, এই যে শেখ হাসিনা কাদেরকে ঘৃণা করেন এই মেসেজটা এই কিন্তু অনেক চাটুকাররা পেয়ে গিয়েছে। তারা বুঝে গিয়েছে কোন কাকে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। একটা সিস্টেম ডেভেলপ হয়ে গিয়েছিল যে জামাত শিবিরকে গালি দিলে, রাজাকার বিরুদ্ধে গালি দিলেই শেখ হাসিনা খুশি হবে। এই জন্য আওয়ামী লীগের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল যে আমাকে রাজাকার, এই কথা বললেই মানে আপনি আমাকে রাজাকার বলছেন মানে আপনি অটোমেটিক দেশপ্রেমিক। মেসেজটা কিন্তু এরকম হচ্ছে। এই যে মিসকমিউনিকেশন, এটা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই যে রাজাকার তকমা দেওয়া সবচেয়ে বেশি ক্ষতি করেছে এটা। আপনার কোটা আন্দোলনের পূর্বে তো অনেক অপরাধ ছিল, তারপরে কোটা আন্দোলনের ক্ষেত্রে এটা তিনি বুঝতে পারেন নাই। কোটা আন্দোলনের ক্ষেত্রে তিনি ধাম করে একটা মন্তব্য করে বসলেন যে রাজাকারদের জন্য আবার কিসের কি। এই যে রাজাকার নিয়ে একটা মন্তব্য করা, মুক্তিযোদ্ধার সন্তানরা এটা পাবে না তো কারা পাবে, রাজাকাররা পাবে নাকি, এই যে বিভাজন, তাকে তো ক্যালকুলেট করতে হবে যে আমি বাংলাদেশের 17 গোষ্ঠী জনগণকে রাজাকার বানাই দিচ্ছি আর আমি 1 কোটিকে মুক্তিযোদ্ধা বানাচ্ছি, এটা তো ভুল। এবং তার বাবা নিজেই তো এই বৈষম্যটা দূর করে গিয়েছিলেন। তো এখন মানুষের মনে আরো ব্যথা জাগবে যে বঙ্গবন্ধুর মেয়ে হয়ে তুমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করো না, তার মানে কি ইউ আর ডুইং হিপোক্রেসি। তো এই বিষয়গুলো আসলে সত্যিকার অর্থে তার দলের ক্ষতি করতে এবং তার এই ক্ষমতা থেকে তার মানে পতন হওয়ার এটি মূল কারণ।